ঠাকুরনগরের শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার বাঁধে গতকাল। আর শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হলো। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা ঠাকুরের। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, গতকাল একেবারে মিছিল করে যান অনুগামীরা এবং তারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে যান এবং সেই সময় তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। 8 থেকে 10 জন আহত পর্যন্ত হন। কি ধারায় অভিযোগ দায়ের করা হলো? দেখো, এখনো পর্যন্ত কি ধারায় অভিযোগ দায়ের করেছে সেটা এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে প্রথম কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর গাইঘাটা থানায় এবং রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ দায়ের করেন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার স্পিকারের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। এই মর্মে যে মমতা ঠাকুরের অনুগামীরা গতকাল দুপুরবেলা তার বাড়িতে চড়াও হয় এবং যারা সশস্ত্র অবস্থায় ছিল, সমাজবিরোধীরা সঙ্গে ছিল, তার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করেন এবং সেই মতন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী, তৃণমূল নেতা তথা মতুয়া সম্প্রদায়ের একজন নেতা নরোত্তম বিশ্বাস সহ একাধিকের নামে তিনি এফআইআর করেন এবং তারপরেই গতকাল রাতে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন যে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষের নেতৃত্বে গতকাল দুপুরে, তখন যারা শান্তিপূর্ণভাবে মতুয়ারা আন্দোলন করছিল এই মতুয়া ধামে, এবং সেই সময় যখন শান্তনু ঠাকুরের বাড়ির দিকে তারা মিছিল করে এগোচ্ছিল, তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয়, সশস্ত্র অবস্থায় মারধর করা হয়। দুষ্কৃতীরা ছিল এবং সেখানে বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীদের নামে মমতা ঠাকুর অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ দুপক্ষই অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের করেছে। কিন্তু গতকাল দুপুরে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মতুয়াধাম, সেখানে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর যে মন্তব্য করেছে সেই মন্তব্যের প্রতিবাদ করে যখন মমতা ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরা যখন তার বাড়ির দিকে যায়, তখন অভিযোগ তাদের উপর চড়া হয়। শান্তনু ঠাকুরের অনুগামীরা রাস্তায় ফেলে মাটিতে কিল চর লাথি মারা হয় এবং গতকালের যে ঘটনা, উত্তপ্ত পরিস্থিতি এবং তারপর অভিযোগ দায়ের হলো। ধন্যবাদ। গন্ডগোলের ঘটনা গতকাল প্রহৃত মমতা ঠাকুরপন্থী মতুয়া নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আবার পাল্টা শান্তনু ঠাকুরের অনুগামীদের দাবি, যা প্রতিবাদ তা করেছেন ভক্তরা। আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে। আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। ভক্তরা যখন শুনেছে যে ঠাকুরের বাড়িতে আক্রমণ হচ্ছে, তো ভক্তরা ছুটে এসেছে, যা প্রোটেস্ট করার মতুয়া ভক্তরা করেছে। মমতা ঠাকুরের অভিযোগ, শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মিছিল করে গেলে চড়াও হয় বিজেপি সাংসদের অনুগামীরা। তারা জিজ্ঞাসা করতে গেছিল, তাহলে এতদিন ধরে আপনি যে সিএ অ্যাপ্লাই করার জন্য আপনি টাকা নিয়ে বলেছেন যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবো, ভোটার অধিকার থাকবে, তার জন্য আজকে জবাব চাইতে গেছিল। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগাঁর সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতোদের গায়ে হাত দিয়েছে, আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার কি বক্তব্য? তার বক্তব্য, কয়েকজন গুন্ডা এসে গতকাল গোলমাল পাকিয়েছিল। কিছু হুলিগ্যান, মমতাবালার পাঠানো হুলিগ্যান, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে, প্লাকার্ড নিয়ে এখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মমতাবালার নেতৃত্বে এই যে অসংগঠিত কাজ, একটা অ্যান্টি সোশ্যালিজম তৈরি করা, এটা ওর রক্তে রয়েছে। তোরা হামলা করবি, এখানে এসে তোরা যা খুশি তাই করবি, আর লোক মেনে নেবে? আমরা হামলা চালাইনি, তারা হামলা চালাতে আমার ঘরের সামনে এসছে। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগে মতুয়ারা। নাগরিকত্ব থাকবে তো? 2026 সালে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন তো? ভোটাধিকার চলে গেলে সরকারি সুযোগ সুবিধাও কি আপাতত বন্ধ হয়ে যাবে? এর মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তার মন্তব্যের সঙ্গে যে একমত নন, এবার তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ঠাকুর মশাইয়ের সঙ্গে একমত নই।
ঠাকুরমশাই বলেছেন 1 লক্ষ বাদ গিয়ে যদি ওদের 50 লক্ষ বাদ যায়, একটাও বাদ যাবে না। আমি চাইবো কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার সিএ বেসিসে বের করা হোক, এবং তা বের করবার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে হলেও আমি দেব না। আমি সাংসদের কথায় একমত নই, আমি আইন মতো কথা কই। বিজেপির সাংসদ ও বিধায়কের এই মতানৈক্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শান্তনু ঠাকুররা এসআইআর এর নামে মতুয়াদের উপর একটা কালো মেঘ ভর্তি অনিশ্চিত আকাশ চাপিয়ে দিয়েছেন। ওনারাই তো এই এসআইআর এর এই অপরিকল্পিত জিনিসটাকে ডেকে এনেছেন। ফলে মতুয়ারা যখন সমস্যায় পড়েছেন, এখন দায় এড়াতে গিয়ে তারাই এখন পারস্পরিক মুখ রক্ষায় ব্যস্ত। শান্তনু ঠাকুরের মন্তব্য এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে, তখন তড়িঘড়ি শান্তনু ঠাকুরের আবার দাবি তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার। আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে আমার তো কিছু বলার নেই। প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি, দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। 7,000 সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরই সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তাঁর গলায়। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। ধোপে টিকল না প্রশাসনের আপত্তি। ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার গঙ্গাসাগরে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয় 7,000 সমর্থক নিয়ে করা যাবে সভা, ব্যবহার করা যাবে 50টি মাইক। রাত্রি 9:50-এ এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে, যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী, যান ভারত সেবাশ্রম সংঘে। তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক, কখনো সাংসদ, কখনো রাজ্যের মন্ত্রী। আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন? বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারী সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।